ঘাটালের এক মহিলা, তিনি কিন্তু এই সার্চ অপশনের জেরে একটা বড় জিনিস পেয়ে গেছে। আপনারা ভাবছেন কি এটা এটা তিনি নিশ্চয়ই নিজের নাম ঠাম বা তার বাবার নাম এ সমস্ত পেয়েছেন টেয়েছেন এ সমস্ত ভাবছেন তো? ভাবছেন এতক্ষণ ধরে যে কথাটা বলছিলাম যে সেই ভোটার তালিকায় নিজেদের খোঁজার কাজটা সহজ হয়েছে, তার থেকেও বড়, এই মহিলা ভোটার তালিকার এই নবসংযোজিত সার্চ অপশনের জেরে তার হারিয়ে যাওয়া স্বামীকে ফিরে পেয়েছেন। সিরিয়াসলি এটা অত্যাশ্চর্য ঘটনা। এটা ওই ঘাটালের মনসুকার কিশোরচক গ্রামের ঘটনা, জানেন? সেখানকার কার্তিক মাইতি হায়দ্রাবাদে সোনার কাজ করতেন, বউ বাচ্চার সঙ্গেই থাকতো। এবার 8 বছর আগে স্ত্রী সন্তানকে তিনি বাড়িতে পাঠিয়ে দেন, আর তারপর নিজে বেবাক উধাও হয়ে যান। পরিবার আর খোঁজ পায়নি তারপর তার। এবার SIR এর ফর্ম পূরণ করতে বসেছিল পরিবার। স্বাভাবিকভাবে তারা যেটা জানেন সেই অনুযায়ী কার্তিক মাইতির নাম, তার বাবার নাম এ সমস্ত দিয়ে তাদের হঠাৎ মনে হচ্ছে যে সার্চ যখন করা যাচ্ছে একবার কার্তিক মাইতিকেও সার্চ করে দেখি। সুতরাং কার্তিক মাইতির নাম, তার বাবার নাম দিয়ে সার্চ করেছেন, আর করতেই কার্তিক মাইতি বেবাক ধরা পড়ে গেছে। কি দেখা গেছে জানেন? দক্ষিণ 24 পরগনার সোনারপুরে তার ফর্ম আপলোড হয়েছে। সেই ঠিকানা ধরে খোঁজ করতে গিয়ে স্ত্রী দেখেন যে কার্তিক মোটেও পুরাণের কার্তিক নন। দেব সেনাপতি অবিবাহিত ছিলেন, আর কলির কার্তিক সোনারপুরে আবার সংসার পেতে বসে আছেন, সন্তান সন্ততিও হয়ে গেছে। এবার প্রথম স্ত্রী একটা অসাধারণ কাজ করেছেন, সতীন সহ স্বামীকে নিয়ে বাড়ি ফিরে এসছেন। এবার কার্তিকের দ্বিতীয় বিয়েটা রেজিস্ট্রি করে হয়েছে। এনুমারেশন ফর্মে তিনি জীবনসঙ্গিনীর জায়গায় দ্বিতীয় স্ত্রীর নামটাই তাই লিখেছেন। অর্থাৎ মুর্শিদাবাদের শুকুর আলী তার 2 স্ত্রীকে নিয়ে যে একটা অদ্ভুত গোলমালে পড়ে গেছিলেন, জায়গা রয়েছে একটা, স্ত্রী 2 জন, কার নাম লিখবেন সেটা নিয়ে মহা গোলযোগ। কার্তিক মাইতির ক্ষেত্রে অন্তত সেটা হয়নি।